হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো এখন কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি, মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। আর তার জন্যই আর কি তাড়াহুড়ো করে বেরোচ্ছি। কালকে সারা রাত ঘুমাতে পারি না, মেয়েটা ঘুমাতে পেরেছে। এতটাই ওর শরীর খারাপ আর এতটাই কাশি হচ্ছে, কাশতে কাশতে জাস্ট বমি করে ফেলছে। এখনই আমরা বেরোচ্ছি, কারণ মেয়েটাও ঘুমাতে পারিনি, আমরাও ঘুমাতে পারিনি। পুরো দুপুর অবধি ঘুম থেকে উঠে মেয়েকে স্নান করিয়েছি, একটুখানি খাইয়ে আমরা দুগাল একটু খেয়ে রেডি হয়ে বেরোচ্ছি। তো গাড়িতে করে যাব, কৃষ্ণনগর যাব, আর 1 ঘন্টার মধ্যে পৌঁছাবো আশা করি। এখনই ডাক্তারবাবু তো কি মানে এতটাই কন্ডিশন খারাপ, আর কালকে রাতের একটা ভয়ানক রাত আমরা কাটিয়েছি, সেটা তোমাদের সাথে আমি কিছুক্ষণ পরে হঠাৎ করে ডিসাইড নিয়েছিলাম যে রাত্রেবেলায় রাত্রেবেলায় মানে হসপিটালে চলে যাই, এরকম একটা ব্যাপার হয়ে গেছিল। এতটাই ভয় পেয়ে গেছিলাম, এত সাধারণ একটা জিনিস থেকে এরকম হয়ে যাবে ভাবতেই পারিনি। মানে হঠাৎ করে কেন, কোনো কারণ ছাড়া, কোনো অনিয়ম ছাড়া, কোনো রকম ছাড়া এরকম হয়ে গেল ভাবতেই পারিনি। তো যাই হোক, চলো বেরিয়ে পড়ি, পরে দেখা হচ্ছে। ব্যাগটা গুছানো হয়েছে, এখন বেরোবো। বেরিয়ে পড়েছি যাবতীয় সরঞ্জাম নিয়ে, কয়েকটা এই যে কাপড় টাপড় নিয়ে নিলাম, যদি এবার বমি ঠুমি হয়ে যায়। গাড়ির মধ্যে তো কোনো অসুবিধা নেই ক্যারি করার। আর এই যে আমার সোনামা পেয়েছে। এগুলো আবার কি স্বভাব, মানে হাত ওনার সেই রেডি থাকে একেবারে সবসময়। বকে দিল তোমাকে? না না, তোমাকে রেখে যাবো, তোমাকে নিয়ে যাবো না। বলে না, কিচ্ছু করেনি। করেছো? তুমি থাকো এখানে। ঠিক আছে, ও তাকাবেই না। দেখো ভালো মুডে থাকতে থাকতে ওনার উঠে যায়। মানেনি তো? তুমি মারোনি তো? আদর করো ঠাম্মিকে, আদর করো ঠাম্মিকে আগে। হ্যাঁ, আদর করো। চলো আমরা বেরিয়ে পড়েছি। তুমি ডাক্তার দেখাবা তো? ডাক্তার দেখাবা তো? ও না, ডাক্তার দেখাতে হয় তো। তোমাকে মাপবে, এখানটায় দেখবে, বুকে এরকম এরকম করে তুমি দেখতে দিবা তো? এরকম পেটে দেখবে, এরকম এরকম করে তুমি দেখতে দিবা। হ্যাঁ মা, কান্না করবে, সব বুঝতে পারছি। হ্যাঁ, কিছু বলছে না, ওখানে গিয়ে শুরু করে দেবে। ওখানে গিয়ে একদম চেকআপটাই করতে দেয় না ভালো করে। মেয়ের এতটা পরিমাণে মানে কাফ মানে জমেছে, পুরো বুঝতে পেরেছি কালকে। মানে কিছুতেই নামছে না, নেবুলাইজ করছি। আর মানে হাজার কিছু হয়ে যাক, নেজাল ড্রপ ওকে দেওয়া যায় না। মানে সেই মানে কারেন্টের মতন করে ওঠে ড্রপটা, একটু নাকের কাছে একটু আসার সঙ্গে সঙ্গে টের পেয়ে যায়। ঘুমের মধ্যে থাকলে পুরো ছটফট করে ওঠে। একটু আমি একটা জিনিস বুঝি না, ঘুমিয়ে থাকলে টের পাই কি করে ওটা নাকের কাছে নিয়ে আসছে? এবার ধরো টাচ না লাগলে একটা মানে কত তাড়াতাড়ি আর করা যায়, নাকের কাছে নেব, আর টাচ না লাগলে তো তোমাকে ফুটোর মানে উপর থেকে ফোঁটা ফেলতে হবে, সেটা তো সম্ভব না। কারেন্টের মতন পুরো বুঝে যায়, কি যে অসুবিধা হয় দিতে। দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর। হ্যাঁ মা, আমি তো মানে কাচের মধ্যে দিয়ে ভিডিওটা করছি, তাও কত সুন্দর লাগছে দেখতে। ওপরে নীল আকাশ, নিচে সবুজ ক্ষেত, এর মতন সুন্দরই কিছু হয় না। আমরা একটু লেট হওয়ার বেশিরভাগ কারণটা হচ্ছে আমাদের মানে গেট পড়েছিল, রেল গেটে মোটামুটি প্রায় 20 মিনিট 25 মিনিট পুরো আটকা পড়ে গেছিলাম। আর আমাদের রেল গেটের মানে এতটা জ্যাম ছিল, অনেক পিছনে দাঁড়িয়েছিলাম। তো ভাগ্যিস তাও তখনই তাও গেট খুলেছে, বলো গেট খুলেছে, তাতেই ওটা ক্রস করতে আমাদের এত। তারপর যদি গেট পড়ার পরে যদি ট্রেন যাবে, তারপরে খুলতো, তারপরে হতো, তাহলে যে কি হতো। এটা হলো আগারো রেজেন্সি মাল্টি কুক কেটেল। এই একটা কুকওয়্যারের সাহায্যে আমি অনেক রকমের খাবার রান্না করতে পারি। আর সব থেকে সুবিধাজনক হলো এটা আমরা কোথাও গেলেও ক্যারি করতে পারি। এতে রয়েছে একটা অন অফের বাটন, এটা অন করে দিলে কিছুক্ষণের মধ্যে এটা গরম হয়ে যাবে। আর তারপরে এর মধ্যে আমি তেল দিয়ে একটা ডিম ফ্রাই করে নিচ্ছি। আমি এখন একটা সুন্দর টেস্টি খাবার বানাবো। তোমরা এটার মধ্যে অনেক রকমের খাবার বানাতে পারো। আমার তো এটা ভীষণই পছন্দের একটা প্রোডাক্ট। তোমরা যদি এই প্রোডাক্টটিকে পারচেস করতে চাও, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। না ধরবে না কিন্তু, না 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 ধরবে না, বকবে কিন্তু তোমাকে। তাহলে আসো, চলে গেলাম, আমি চলে গেলাম। চলে যাব? আমি নেব না, তোমাকে কোলে নেব না। না না ধরবে না বাবা, ধরবে না, ওষুধ ধরবে না।
এমনি দেখো, ধরবে না, রাখো, রেখে দাও। ওই যে আমরা চলো ওই যে ডাক্তার কাকুর কাছে যাই, আসো, তোমাকে একটা ভলু দেবে, একটা বল দেবে। ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলাম, আর যথারীতি প্রতিদিনকার মতন সেই সেম অবস্থা, সব কিছু ঠিক আছে, গল্প, খেলাধুলা, খেলনা দেখানো, এটা ওটা দেখানো, কিন্তু স্টেথোস্কোপ দিয়ে যখনই ওর বুকে পিঠে দেখলো তখন থেকে চিৎকার শুরু, কান্নাকাটি শুরু। তো কোনো মতে ডাক্তারবাবুকে একটু চেক আপ করলো, তারপর আমি বাইরে চলে আসলাম ভোলানোর জন্য, পাশের দোকান থেকে খাবার কিনে দিলাম। আমার কি কিনেছে? কিন্ডার জয়। তুমি কি ডাক্তার আঙ্কেলকে দেবে একটা চকলেট দেবে? হ্যাঁ, ভালো করে বলেছো তো। ওই রাত্রে কি গো, ডাক্তারবাবু চলে গেছে? বলেছিলা ওই রাতের মানে ব্যাপারটা, কাফের ব্যাপারটা। কি খাচ্ছে মাম্মা? ওখানে নিয়ে গেছি ভোলানোর জন্য কামটা, তো মানে অন্য কেক দেখাচ্ছি, তারপরে অন্য কিছু দেখাচ্ছি। বাবা হবে না, ওর কিন্ডার জয় লাগবে, ওর পছন্দ আছে মাসে। তারপর সেটা, এটা খুলবো দেখি তো এটার মধ্যে তোমাকে কি গিফট দিয়েছে। Wow! এটা কি মাংকি নাকি? মা এটা তো মাংকি নাকি? এটা কি বুঝতে পারছি না। হ্যাঁ মাংকি এটা সেট করতে হবে। এটা সেট রেডি করতে হবে মা। আমা তুমি কিন্ডার জয়ের মজা বুঝে গেছো এখনই? মাম্মা, মামা, তাহলে তোমাকে ডাক্তার দেখাতে আসলে একটা করে কিন্ডার জয় লাগবে। আর কিছুটা পাশেই ছিল এই বাজার কলকাতা, তাই তোমার দাদাভাই এখানে নিয়ে আসলো, বললো যে চলো যাই। আর এখানে আসলাম সোনা মাম্মার জন্যই। তারপরে দেখো ডিসকাউন্টও চলছে কিছু কিছু, সবেতে না। তো প্রথমেই যেটা এখন সোনামা হওয়ার পর থেকে যে বেবি সেকশনে যাব, বেবিদের কালেকশন দেখব, সেখান থেকে সোনামার জন্য কি কি জিনিস পছন্দ হয় সেগুলো নেব। আসলে মেয়ের মানে কি বলবো, এখন দেখে মনেই হচ্ছে না যে ওর শরীর খারাপ এরকম হয়, একদম সচ্ছল স্বাভাবিক, খেলবে ঘুরবে সব ঠিক আছে, কিন্তু খেতে গেলেই কষ্ট আর ঘুমাতে গেলেই প্রচণ্ড কষ্ট। আর আমরা কৃষ্ণনগরে এসেছি, আমাদের বেথুয়া বাজারে তো এরকম ধরো বড় বড় শপিং মল নেই, আর মানে পছন্দসই জামা কাপড় একটু কমই পাওয়া যায়। তাই আমরা যখন সোনামাকে নিয়ে কৃষ্ণনগরের দিকে আসি, অবশ্যই যদি সেরকম পরিস্থিতি থাকে, সময় সুযোগ থাকে, তাহলে আমরা একটু শপিং করেও যাই। তো এখানে দেখছিলাম বেশ কিছু টি শার্ট ছিল একদম কম প্রাইসের মধ্যে, আর মেটেরিয়ালটাও খুব সফট ছিল। তো আমরা এটা দেখছিলাম একটুখানি। এখনই কিন্তু আমরা যাব ওপরে, কারণ বেবিদের কাউন্টারটা ওপর থেকে সোনামার জন্য কিছু যদি পছন্দ হয়। আর অবশ্যই এখন কোনো শীতের পোশাক নেব না, গরমের জিনিসই নেব পছন্দ করে। তোমাকে দেখি না বলছে কি বলছে? বলছে চলো না, তোমার দেখি তো তোমার ড্রেস আছে নাকি, তোমার সুন্দর সুন্দর ড্রেস আছে নাকি। চলো তাড়াতাড়ি খাবারে দেখো তো, তোমার এখানে বেবি সেকশন ওইদিকেও আছে। কিনছো? হ্যাঁ থাক তো, কি হয়েছে, এখন তো বড় হচ্ছে। খারাপ না, ভালো লাগছে কিন্তু। হ্যাঁ বাড়ি তো পড়বে। মামা তুমি শপিং করছো মাম্মা? আবার আসে তো আসার সময় একবার আসার সময় তো একটু মানে বকাবকি করে দিয়ে চলো। আমরা তো বাড়ি থেকে জাস্ট দুগাল খেয়ে গেছিলাম, খুবই খিদে পেয়ে গেছিলো, গা গোলাচ্ছিল, তাই হোটেল থেকে কিন্তু আমরা ভাত আর সঙ্গে চিকেন দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর দাদার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, ও বাসের জন্য দাঁড়িয়েছিল, ও কৃষ্ণনগরেই কাজে গেছিলো, আর ফেরার পথে কিন্তু আমাদের একসাথে দেখা হয়ে গেছে। তো সোনামাকে নিয়ে এখন আমরা বাড়ি যাব, বেথুয়াতে আসলাম। আর এদিকে বিকেল হয়ে সন্ধ্যা হতে চললো। আর মানে কি বলবো, মানে দাদাও আজকে কৃষ্ণনগর গেছিলো আমার হচ্ছে আহিরির বার্থ সার্টিফিকেট আনতে, তো ওর সাথেও দেখা। ও বাড়ি ফেরার জন্য বাসের জন্য দাঁড়িয়েছিল, আর আমরা বাড়ি ফেরার জন্য আসছিলাম। তো মানে আজকে মানে কেমন যেন একটা হয়ে গেল, বেরোনোর পর থেকে শুধু কাছের যারা মানুষ তাদের সাথে দেখা, বাবার সাথে দেখা হয়েছে কৃষ্ণনগর গিয়ে, তারপরে মানে আমার শ্বশুর মশাই, তারপরে যাওয়ার পথে অনেক, হ্যাঁ কন্ট্যাক্ট ছাড়া আর কি সবার সঙ্গে দেখা সাক্ষাৎ এরকম হচ্ছে। বাইরে বেরিয়ে এরকম হলে ভালোই লাগে। তারপরে ধরো
আফসোস কিছু কিছু সময় হয় যখন আমরা জানি যে গেছিলাম দেখা হলো না, আমিও তো ওই সময় গেছিলাম, তোরাও গেছিল, এরকম তাই না বলো? এই ধরো দাদার সাথে ফোন করলাম, ও বললো যে আমি বাসে উঠলাম কৃষ্ণনগর থেকে, বাড়ি যাচ্ছি, আর আমরাও ফিরছি, তখন কেমন আফসোস হতো যে আসতেই পারতো বা ও যেতেই পারতো আমাদের সাথে। তো যোগাযোগ হয়নি, মানে সোনার শরীরটা খারাপ জন্য কেউ ওইভাবে যোগাযোগ করেনি। আর এখন মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছে, আমার তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, টায়ার্ড লাগছে, আর সোনা মা তো ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে না, আমার ওই জন্য চিন্তা হচ্ছে। আর ঘুমালেই কাশি হচ্ছে, মেয়েটা ঘুমিয়েছিল যেখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টাও ঘুম দেয়, 10 মিনিট ঘুম হলো, কাশতে কাশতে মেয়েটার ঘুম ভেঙে গেল। উফ, আমি এত ভেঙে, ওই দেখো আমি এত দুর্বল হয়ে যাচ্ছে, আমি একে কি করে দেখবো। তো ডাক্তারখানার থেকে দেখিয়ে বাড়ি ফেরার পরে তো প্রচন্ডই মানে শরীর পুরো ক্লান্ত হয়ে গেছিল, আমারও শরীর খারাপ করছিল খুব, কারণ মাথা যন্ত্রণা করছিল। তারপরেও এসে তো পুরো ধরাস হয়ে গেছি, আর মেয়ে তোর খাওয়া দাওয়া পুরো ত্যাগ করে দিয়েছে এরকম, কিন্তু খেলছে। আর ওই জন্য ইয়েগুলো বুডিকট ওগুলো নিয়ে দুটোই আছে, দুটোই নিয়ে গেছে। তো তারপরে তো মাথা ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ এগুলো খেয়ে নিজেকে একটু শক্তি জুগিয়ে জোর করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে মেয়েকে ঘুমিয়ে গেছিল। আবারও 10 মিনিট পর থেকে যথারীতি ওরকম কাশি শুরু হয়, আবারও ঘুমটা ভেঙে যায়। তো মেয়ে আমরা তো জানি তাই, এখন শারীরিক শক্তি না, মনের শক্তি। হ্যাঁ সত্যি, কারণ সারা রাত ঘুম নেই, আর মেয়েটা ঘুমাতে পারছে না, আর এরকম। খাবার তো বসিয়েছি, আর দেখো ও মানে ওষুধগুলো একটু দেখছিল কি কি ওষুধ দিয়েছে ডাক্তারবাবু। এই দেখো এই ওষুধটা দিয়েছে, এটা তোমার কফটাকে মানে মানে গলে আর কি বেরিয়ে যাবে, সেটাতে হেল্প করে, তাই না? তো এই ওষুধটা 3 বার আছে মনে হয়, এইটা দিয়েছে। আর এই মেডিসিনটাও, এটা তো হচ্ছে, এটা কি, এটা কি সেটা ঠান্ডার জন্য, এইটারই সেম কম্পোজিশন, এইটা যেটা আমরা ওকে খাওয়াচ্ছিলাম, তো ডাক্তারবাবু ওটা দিয়েছে, মানে এইটা দিয়েছে একই, কোনো ইয়ে না। আর হচ্ছে এই হচ্ছে সোনামার ভিটামিন D3 যেটা শেষ হয়ে গেছিল, তাই এটা নিয়ে নিয়েছি। আর এটা কি অ্যান্টিবায়োটিক নাকি? তো এটা আজকে থেকে স্টার্ট হবে, যেটা মানে চলছিল না, আজকে ডাক্তারের কাছে যাওয়াটা জরুরি ছিল। এটা তিনটি খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে সোনামার এটার মধ্যে কি আছে, এটার মধ্যে বুডিকট থাকছে, এটা হচ্ছে আগের বাক্সটা। আর হচ্ছে এখন 0.63 mgটা আর হবে না, এখনকার মানে ওয়েট হিসেবে পাওয়ারটা চেঞ্জ হয়েছে, মানে বেশি আর কি, বেশি এজের, বেশি অনেকগুলো রয়েছে, এগুলো চেঞ্জ করতে হবে। কই সোনামার কাছে ওটা হারিয়ে ফেলে না জানো। এই গায়ে মাখে না, মুখে মাখো। তো এই যে এইটা নাও, এই যে এই ব্লার হয়ে যায় কেন, তো এটা হচ্ছে, এটা কত 1.25 না, আর এটা নতুনটা তাহলে, হ্যাঁ নতুনটা, এটা তোমার 0.63, এটা তো আগেরটাই, এটা আগেরটাই তো, এইটা আগে 0.63টা, এটা লাগবে না, এখন থেকে এটা লাগবে। আর এইটার সাথে বুডিকট যাবে। বুডিকটটা কই বাবা নিয়ে আসছে, বাবাকে আনতে বললাম, আমি ঘরে এসে ভেবেছি নেই। ও মা দা, ও সব ওইখান থেকে বের করছে, বের করে আমার গালে মাখাও, গালে বাবাকে লোশন লাগাচ্ছে, আমি মাখবো না, আমি মাখবো না বাবা, আমি দিচ্ছি, হাত পাতো আমি দিচ্ছি। ওই তো পড়েছে হাতে, হ্যাঁ যাও বাবাকে মাখিয়ে দিয়ে আসো, যাও। আর আমাকে অনেকবার মাখাচ্ছে, প্যান্টে মাখাচ্ছে এসে। যাও বাবা গালে মাখিয়ে দিয়ে আসো, যাও সব জানাই কিভাবে। যা বাবাকে ক্রিমটা লাগিয়ে, ইস কত পড়ে গেল, যা বাবাকে লাগিয়ে দিয়ে আসো ওইটুকু, যাও আগে। তুমি সব ফেলে দিচ্ছ না তুমি? কি আমি দেখি তো শোন আমার খাবারটা কতদূর হলো। নিজেই মেখে দিল আবার। এই আশিপুশি বাচ্চাটা যদি ঠান্ডা লাগে রাত্রেবেলা কান্না করে, কেমন লাগে। তা মেয়ের জন্য ডালিয়া বসিয়েছি, সোনামার জন্য আমি ডালিয়া বসিয়েছি টমেটো দিয়ে, টমেটো আর কয়েকটা সবজি, আলু দিয়েছি, তারপরে একটু মিষ্টি কুমড়ো দিয়েছি, তো এটা একটু ব্রোকলিও দিয়েছি। অন্যান্য খাবারই খাচ্ছে, এগুলোকে খাচ্ছে না, খাওয়াতে তো হবে না, খাচ্ছে না জন্য যদি না খাওয়ালে তো দুর্বল হয়ে যাবে না, তখন নিতে যাবে, তখন আবার হসপিটালাইজ, মানে তখন আবার বাড়িতে কাজ হবে না। ডাক্তারবাবুর চেম্বারে গেলাম, ডাক্তারবাবু যা বললো তো শুনে ভয়ই করছে, তাই না বলো? ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে ডাক্তারবাবুর কথা শুনে তো ভয়ই করছে। ডাক্তারবাবু বললো যে এই সিজনে মানে প্রচুর বাচ্চাদের আর কি এই সমস্যাটা হচ্ছে, আর সেটা ভীষণই পাওয়ারফুল, এই ঠান্ডাটা সর্দিটা। তার সঙ্গে ওনারই কতগুলো পেশেন্ট বাচ্চাদের পুরো অ্যাডমিট করতে হয়েছে, ওরা নার্সিং হোমে অ্যাডমিট রয়েছে, এরকম কন্ডিশন। তো ডাক্তারবাবু এটাও বললো
খুব ভালো করেছো। ওর ট্রিটমেন্টটা একদম শুরু থেকেই করেছো, যখন থেকে মানে ও যেভাবে যখন হয়েছে symptom বোঝা যায় তখন থেকে সিমটম আমার বোঝা গেছে তখন থেকেই আমরা ট্রিটমেন্ট করেছি, নেবুলাইজার দিয়েছি, তারপরে যেগুলো করেছি সেটা বলো তোমরা ভালো করেছো, তাতে করে হয়তো ওই মানে সেই কন্ডিশন অবধি আসবে না। এভাবে করতে থাকো কন্টিনিউ। এখন মেডিসিনগুলো রানিং করার পালা, এবার ওয়েট করার পালা, যেন তাড়াতাড়ি এটা সুস্থ হয়ে যায়, যেন বেশি কিছু না হয়, আর বেশি যেন বেশি না হয়। এবার এটার থেকে এগুলো সর্দিগুলো গলে বেরোক, তারপরে কাশিটা আস্তে আস্তে কমবে। বললো যে একদিনে বা মানে তাড়াতাড়ি হবে না, কিছুদিন থাকবে, সপ্তাহখানিক থাকবে এটা, তবে ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হবে এবং ভালোভাবে করতে হবে।